এখানে কি মাছ মাছ ধরার জন্য পাচ্ছিল না? ভিতরে হ্যাঁ, এই যে ছোট ছোট প্রচুর মাছ দেখছো? সাপ, কই? এই যে সাপ। ও এটা ধরা সাপ, এগুলো কিছু হবে না। শ্বশুর বাড়িতে আসলাম, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর তার মধ্যে আমার গিন্নি রেডি হয়েছে। আমরা বাজারে কেনাকাটা করতে যাব, মার্কেটে। ওই যে সে রেডি হয়ে আসছে। অনেক বারণ করেছিলাম যে আজকে যাব না, তারপরে তার আবদার না রেখে পারলাম না, সেই কেনাকাটা করতেই যাবে। আমরা এখন কোথায় যাচ্ছি? বাজারে যাচ্ছি না, মার্কেট মার্কেটে যাচ্ছি কেনাকাটা করতে। আর বাসার সামনে ওই একদম সাইডে তো নিছিল। পুরা কাজ করতেছে, রাস্তা করতেছে। রাস্তার অবস্থা খুবই নাজেহাল, বৃষ্টির পানিতে একদম কাদা হয়ে গেছে। পুরা রাস্তা খনন করা। পিছনের পরিবেশটাও খুব সুন্দর। নতুন রাস্তার কাজ করতেছে, আর হয়তো অল্প কিছুদিনের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখন বর্তমান অবস্থা খুবই নাজেহাল। দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টিতে ট্রেনের স্রোত চলে আসছে বৃষ্টির পানিতে। তবে যাই হোক, সব মিলিয়ে ওয়েদারটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। চারদিকে সবুজ প্রকৃতি, সোনালী ধান দেখতে পাচ্ছেন, ধানগুলো একদম পেকে আসছে। অসাধারণ একটা ওয়েদার, খুবই ভালো লাগছে। মাঝে মাঝে মনে হয় এই প্রচন্ড গরমে বৃষ্টি ভালো। চলে আসছো? আমার বাড়ির সামনে রাস্তা, এটা চিন্তা করা যায়। তোমার ছিল কোনো সময় তোমার বাড়ির সামনে রাস্তা, কিন্তু একটু ধৈর্য ধরো। রাস্তাটা যদি এরকম ছিল না কখনো। আমি সব রাস্তায় থাকতে প্রবলেম নাই তো, রাস্তা যখন হয়ে যাবে তখন তো একদম অনেক আরাম পাবা। ক- কি আরামে ছিলাম না। না ছিল সমস্যা হবে না, তোমার চোখে দেখো ক্যামেরা না। খুব সুন্দর লাগতেছে ওটা। সাময়িক কষ্ট, ঠিক আছে, দীর্ঘ সময়ের জন্য হয়েছে গা, তোমার এনজয় করবো রাস্তাটা হয়ে গেলে। এখন তো কাদা। দেখো পরে যাবে আবার। যাও, সামনে যাও। বালুর জন্য কাদা কম। এই বালুর মধ্যে হাঁটতে তো অনেক সুবিধা। বৃষ্টি হলেও তোমার সমস্যা হয় না আর কি, খাদা উঠে না, ওই জন্য অনেক সুবিধা। আর বিশেষ করে বালুর উপরে হাঁটতে আমার ভালোই লাগে। না, বালুর উপরে হাঁটলে তো ধরো কাদা নাই। হ্যাঁ, ওইগুলোতে কাদাতে পাড়া দিতে হয়, ওইগুলাই তো আমার সমস্যা। তুমি না বলছিলে বৃষ্টি পড়তেছে, কোথায় বৃষ্টি? এখন বৃষ্টি কমে গেছে। ওই যে আমি বাইরে যাবো সেই জন্য। বৃষ্টি কমে গেছে, আর আমার মহারানীর বাজারে সিস্টেম হয়ে গেছে। খরচের সিস্টেম হয়ে গেছে, আমার পকেট খালি করার সিস্টেম হয়ে গেছে। বৃষ্টি কমতেই বলতেছে বাজারে যাবে। এই কাদার মধ্যে দেখেন হাঁটাইতে হাঁটাইতে আমাকে নিয়ে যাচ্ছে মার্কেটে। আসো, আমি তো তোমারই বউ, আমি যদি ভালো কিছু কেনাকাটা করি। পড়বা পড়বা, আস্তে আস্তে যাও, পড়বা। সে ওদিক দিয়ে আসো, ওদিক দিয়ে আসো, দেখে দেখে হাঁটো। এই দেখো মুরগিটা, তুমি আর আমি। ও সরি, দুইটাই দুইটাই মুরগি, মুরগ নাই। ওদিকে আসো, ওদিকে তো পড়বা, ওদিক দিয়ে আসো। এদিক দিয়ে, এদিকে, এদিক দিয়ে। আর ওদিক দিয়ে বালু দিয়ে আসো, বালুর দিক দিয়ে আসো। এইদিকে কিছু নাই তো, ওই শুকনা, বুঝো না কিছু। পড়ে যাবো, যাও যাও, কাদা নাই, বালু, কিছুই হবে না, যাও। আমার শ্বশুর বাড়ির ভাঙাচোরা রাস্তা দিয়ে হাঁটতেছি। তোমার শ্বশুর বাড়ির রাস্তা এরকম? যদিও রাস্তাগুলো ভালো ছিল, কিন্তু এখন রাস্তা রিপেয়ারিং করার জন্য এই অবস্থা, কিছুই করার নেই। পিচ ডালবে, পিচ রাস্তা হবে, রাস্তাটা অনেক বড় হবে। হ্যাঁ, আগের থেকে অনেক বড় করতেছে, এটাই ভালো হচ্ছে। আগে তো ছোট ছিল, এখন অনেক বড় করতেছে। ওই স্লিপ খাবা কিন্তু, বালু দিয়ে আসো। স্লিপ পায় কিন্তু পড়বা। বালু দিয়ে আসো, আস্তে আস্তে। এদিকে এদিকে পারা দাও, এদিকে পারা দাও, এদিকে আসো। দেখো আমি কি পরিমাণ ঘামছি, দেখো এই রাস্তা দেখা। কারণ তোমার মধ্যে বয়ে কাজ করতেছে।
অল্প ব্লাউজের জন্য 1.5 গজ দেবে। वही से बैग दे नाকি ভাইয়া ভালো। মার্কেটে গিয়ে কেনাকাটা শেষ করে আমরা ফিরে গেলাম। তুমি কি কি কিনলা? হ্যাঁ, ব্লাউজের কাপড়, শাড়ি। আমরা আবার সেই মেটুপোতে চলে আসলাম। এখানে কি মাছ মাছ ধরার জন্য পাচ্ছিল না? মাছ আছে তো অনেক, পাচ্ছি তো অনেক মাছ। যাও 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 যাও। ভিতরে হ্যাঁ, এই যে ছোট ছোট প্রচুর মাছ দেখছো, এগুলো অনেক স্বাদের মাছ এগুলো কিন্তু। ও মাই গো, সাপ। কই? এই যে সাপ। ও এটা দুরা সাপ, এগুলো কিছু হবে না, এটা দুরা সাপ। আসো। হ্যাঁ, আস্তে আস্তে হাইটো, কিন্তু পুড়ে গেলে শেষ। সেটা কাদার মধ্যে পড়লে কিন্তু একদম অবস্থা খারাপ হবো।